এই পর্বে আমরা দেখব পিভট টেবিল কিভাবে ডায়নামিক করতে হয়। তো পিভট টেবিল ডায়নামিক করার জন্য প্রথমে এখানে যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো দিয়ে আমরা একটা পিভট টেবিল ইনসার্ট করি। আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটে পিভট টেবিল ইনসার্ট করব। তো এইখানে আমরা প্রোডাক্টকে রোতে রাখলাম, ইউনিট প্রাইসকে ভ্যালুতে দিয়ে দিলাম। তো ডায়নামিক পিভট টেবিল হলো এখানে যে ডাটা সোর্স রয়েছে এই ডাটা সোর্সের মধ্যে আমরা যদি নতুন কোনো ডাটা ইনসার্ট করি বা নতুন কোনো কলাম ইনসার্ট করি বা ডিলিট করি তাহলে অটোমেটিক যে ডাটাগুলো আপডেট করা হয়েছে ওই ডাটাগুলো পিভট টেবিল অটোমেটিক ক্যাপচার করে নেবে। এটাই হলো ডায়নামিক। এখন এখানে একটা নতুন ডাটা আমরা ইনসার্ট করি। তো এটা আমরা দেই যে ডামি ডাটা, এটা 200 দেই। এবার এখানে যে পিভট টেবিল রয়েছে পিভট টেবিলের এখানে রাইট ক্লিক করে এখানে রিফ্রেশ দেই। এখানকার যে ডামি ডাটা 200 যেই ডাটাটা আমরা ইনসার্ট করেছি এটা কিন্তু এখানে আপডেট হচ্ছে না। এখন আমরা এই রেঞ্জটা ডায়নামিক করব। এই রেঞ্জ ডায়নামিক করার জন্য দুইটি ওয়ে আছে। ফার্স্ট ওয়ে হলো ফাংশন দিয়ে, সেকেন্ড ওয়ে টেবিল ইনসার্ট করে। তো প্রথম আমরা দেখব ফাংশন দিয়ে কিভাবে রেঞ্জ ডায়নামিক করা যায়। ফাংশন দিয়ে রেঞ্জ ডায়নামিক করার জন্য আমাদেরকে অফসেট ফাংশন ইউজ করতে হবে। তো আমরা এখানে একটা অফসেট ফাংশন কল করি। অফসেট রেফারেন্স হলো কোন পয়েন্ট থেকে আমরা শুরু করব। তো যেহেতু রেঞ্জ আমরা এই পয়েন্ট থেকে শুরু করব তো এখানে আমরা এটা রেফারেন্স দিয়ে দিব এবং এটাকে ফিক্সড করে দিব F4 প্রেস করে। এবার রোজ হলো এই রেফারেন্স পয়েন্ট থেকে আমার স্টার্টিং পয়েন্ট কতটা উপরে বা নিচে হবে। তো আমরা যেহেতু যেটা রেফারেন্স পয়েন্ট এখান থেকে শুরু করব এজন্য এটা 0 হবে, কারণ মূল বিন্দু অলওয়েজ 0 বা স্টার্টিং পয়েন্ট অলওয়েজ 0 হয়। কলামের ক্ষেত্রেও সেম, কলাম মানে রেফারেন্স পয়েন্ট থেকে কতটা ডানে বা কতটা বামে আমরা মুভ করব। তো আমরা ডানে বা বামে মুভ করব না, আমরা রেফারেন্স পয়েন্ট থেকে শুরু করব, এজন্য এটাও 0। হাইট হলো কতটুকু রেঞ্জ পর্যন্ত আমরা ডাটা নেব। তো যেহেতু আমরা যতটুকু আপডেট করতে থাকবো ততটুকু রেঞ্জ পর্যন্তই ডাটা নেব। তো এখানে আমরা ইউজ করব কাউন্ট এ। কাউন্ট এ তে যেহেতু হাইট এখানকার এই কলামটা আমরা সিলেক্ট করে দিলাম এবং এটাকে আমরা ফিক্স করে দিব F4 প্রেস করে। এবার উইথ হলো আমরা ডানে কতটুকু পর্যন্ত ডাটা নেব। তো এখানেও সেম, আমরা যতগুলো কলাম ইনসার্ট করব ততগুলো সে ক্যাপচার করবে। তো এখানেও আমরা ইউজ করব কাউন্ট এ। তো কাউন্ট এতে আমরা এই টোটাল রোটা সিলেক্ট করে দিলাম এবং এটা F4 প্রেস করে ফিক্স করে দিলাম। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেই। তো এখন সবগুলো ডাটা চলে আসছে। এখন আমরা যদি নতুন একটা ডাটা ইনসার্ট করি, যেমন নিউ ডাটা দেই, অটোমেটিক নিউ ডাটা চলে আসতেছে। এই যে অটোমেটিক নিউ ডাটা চলে আসছে। এখন আমাদের কাজ হলো এই যে রেঞ্জ, এই রেঞ্জটা পিভট টেবিলে দিয়ে দিতে হবে। তো তার জন্য এখানে আমরা যে ফাংশনটি বা ফর্মুলাটি লিখেছি এই ফর্মুলাটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে আমরা ফর্মুলা মেনুতে যাব। ফর্মুলা মেনুতে গিয়ে এখানে যে ডিফাইন নেম আছে এই ডিফাইন নেমে ক্লিক করব। তো এখানে একটা নাম দিয়ে দিই, এটা নাম দিয়ে দিই যে আমরা ডায়নামিক পিভট। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে সে ওই নেমটা নিবে না। এবার এই রেফার টু এখানে আমরা যেই ফর্মুলাটা কপি করেছিলাম এটা আমরা পেস্ট করে দিই। পেস্ট করে এবার ওকে দিয়ে দিই। এবার আমরা পিভট টেবিলে ক্লিক করি। পিভট টেবিলে ক্লিক করে পিভট টেবিল অ্যানালাইজ মেনুতে যাই। এখান থেকে গিয়ে এই যে চেঞ্জ ডাটা সোর্স আছে, চেঞ্জ ডাটা সোর্সে আমরা ক্লিক করি। ক্লিক করে চেঞ্জ ডাটা সোর্স দিই। দিয়ে এখানে যে টেবিল ও রেঞ্জ আছে এই রেঞ্জের এটা আমরা কেটে দিই। কেটে আমরা যেই নেমটা লিখেছিলাম ওইখানে ডিফাইন নেমের মধ্যে আমরা ওই নেমটা এখানে দিয়ে দিব। তো আমরা লিখেছিলাম ডায়নামিক পিভট, এখানে জাস্ট ডায়নামিক পিভট লিখে দেব। এবার ওকে দেই। যে অটোমেটিক ডাটা কিন্তু এখন চলে আসছে। এবার এটা আমরা ডিলিট করে দিই, কোনো সমস্যা নেই। এবার এখানে আমরা যদি নিউ ডাটা দেই, দিয়ে এখানে এবার টেবিলের উপরে রাইট ক্লিক করে রিফ্রেশ ক্লিক করি, এই যে নিউ ডাটা চলে আসছে, তার মানে এটা অটোমেটিক আপডেট হচ্ছে। আবার এখানে যদি আমরা নতুন একটি কলাম ইনসার্ট করি যে সেলিং প্রাইস, এবার এখানে আমরা রাইট ক্লিক করে রিফ্রেশ দিই। তো এই যে সেলিং প্রাইসের যেই কলাম, সেলিং প্রাইসের কলাম বা ফিল্ড এখানে চলে আসছে। তো এটা ফাংশন দিয়ে ডায়নামিক রেঞ্জ করার প্রসেস। এবার আমরা দেখব টেবিল দিয়ে কিভাবে ডায়নামিক রেঞ্জ করা হয়। তো টেবিল দিয়ে ডায়নামিক রেঞ্জ করার জন্য জাস্ট এখানে যে রেঞ্জটা আছে এগুলোকে টেবিলে কনভার্ট করে দিতে হবে। তো তার জন্য এখানে আমরা পিভট টেবিলটা ডিলিট করে দিই, এই ডাটাগুলো এখান থেকে ডিলিট করে দিই। এবার এই ডাটাগুলোকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে ইনসার্টে গিয়ে আমরা এই যে টেবিল আছে এই টেবিলে ক্লিক করলে একটা রেঞ্জ দেখাবে। তো এখানে দেখাচ্ছে মাই টেবিল হ্যাজ হেডার্স। হ্যাঁ, আমাদের টেবিলে হেডার্স আছে। এবার আমরা ওকে দিয়ে দিই। এবার এই টেবিল দিয়ে আমরা পিভট টেবিল ইনসার্ট করি। তো এবার ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে পিভট টেবিল দিই।
তো অটোমেটিক সে টেবল 3 নিয়ে নিয়েছে। এবার এক্সিস্টিং ওয়ার্কশিটে গিয়ে আমরা এখানে ইনসার্ট করি, প্রোডাক্ট রোতে দেই, ইউনিট প্রাইস ভ্যালুতে দেই। এবার এখানে যদি আমরা ডাটা আপডেট করি তাহলে অটোমেটিক এটা টেবিলের মধ্যে চলে আসবে, যে টেবিলের রেঞ্জের মধ্যে চলে আসছে। আমরা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে অটোমেটিক ডাটা আপডেট হচ্ছে। সিমিলারলি এখানে আমরা যদি কলাম দেই, তো একটা নতুন কলাম ইনসার্ট করলাম। এবার আমরা রাইট ক্লিক করে রিফ্রেশ দিই, এই যে এখানে নতুন ফিল্ড বা নতুন কলাম চলে আসছে। তো আজকের পর্বে আমরা দেখলাম যে ফাংশন দিয়ে এবং টেবিল দিয়ে কিভাবে ডাইনামিক রেঞ্জ করা যায়। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।